নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্যকথায় আপনাদের সকলকে স্বাগত। আর আমি আছি আপনাদের সাথে পুষ্পেন্দু। আজকে মা দুর্গার একটু তথ্য নিয়ে হাজির হয়েছি। দেবী দুর্গার আগমন আর দেবী দুর্গার গমন, এই দুটো তথ্য খুব ইম্পর্টেন্ট। দয়া করে কেউ স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। শরতের শিউলি ফুল আর নদীর ধারে কাশফুল মানেই বাঙালি বুঝে যায় দেবী দুর্গার মর্তে আগমনের সময় এসে গেছে। কিন্তু কোন বছর কোন বাহনে মর্তে আগমন ও কোন বাহনে কৈলাসে গমন করেন কিভাবে বুঝবো, এবং কোন বাহনে আগমন ও গমন করলে শুভ অশুভ হয় তা জেনে নেওয়া যাক। হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তমী যদি রবি ও সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী শনিবার বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘটক বা ঘোড়া। সপ্তমী যদি বৃহস্পতিবার বা শুক্রবার হয়ে থাকে তাহলে দেবীর বাহন হবে দোলা বা পালকি। সপ্তমী যদি বুধবার হলে দেবীর বাহন হবে নৌকা। একইভাবে দশমী রবি বা সোমবার হলে দেবীর প্রস্থান বাহন হবে হচ্ছে গজ, এবং দশমী যদি শনিবার বা মঙ্গলবার হয় তাহলে দেবীর বিদায় নেওয়ার সময় ঘোড়ায় চড়ে যাবেন। দশমী যদি বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী যদি বুধবার হলে দেবীর নৌকায় করে কৈলাসে ফিরবেন। এবার দেবীর আগমন ও গমন কোন বাহনে বুঝলেন। এবার যেহেতু 10ই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার, তাই শাস্ত্র অনুযায়ী এবছর আগমন দোলা ও পালকিতে। অন্যদিকে 12ই অক্টোবর শনিবার পড়েছে বিজয়া দশমী। সেই কারণে পুত্র কন্যা নিয়ে কৈলাসে ঘোড়া বা ঘটকের পিঠে চড়েই দেবী কৈলাসে ফিরবেন। শাস্ত্রমতে দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল দোলায়াং মকরং ভবেত, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত ঘটবে। দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফল ছত্রভঙ্গ হবে, অর্থাৎ সামাজিক রাজনৈতিক অস্তিত্ব বৃদ্ধির পাবে। রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হবে, অর্থাৎ আগমন ও গমন দুইয়েরই ফল খারাপ। উল্লেখ্য, দেবীর গমন ও আগমনের সবচেয়ে ভালো গজ বা হাতিতে। শাস্ত্রমতে যে দেবীর উৎকৃষ্টতম বাহন, দেবীর বাহন হচ্ছে হাতি হলে মর্তলোক ভরে উঠবে সুখ শান্তিতে। দেবীর আসা বা যাওয়ার নৌকায় হলে শস্য বৃদ্ধি পাবে, অর্থাৎ এর ফলে ধরিত্রী হয়ে উঠবে শস্য শ্যামলা, কিন্তু সেই সঙ্গে অতি বর্ষার বা প্লাবনের আশঙ্কা থেকে থাকে। তাহলে আজকের ভিডিওতে এবছরের মায়ের আগমন এবং গমন জানলাম, এবং আমাদের প্রতি বছরই যে মায়েরা মা যেভাবে আসেন এবং যান তার ফল এবং কিভাবে হয় সেটা জানলাম। যদি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন এবং এই ভিডিওটি সমস্ত হিন্দু সনাতনীদের কাছে শেয়ার করবেন।